হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি আজকে কোথায় বসে আছি জানো তো? একদম ঘুম দিয়ে উঠে আমি কালকে রাত্রেবেলা এসেছিলাম বাপের বাড়িতে, তাই উঠে সকাল সকাল চায় চুমুক দিয়ে নিচ্ছি। দেখছো কি শান্তিটাই না পাচ্ছি জানো তো, একটু আরাম খেয়ে। যাই হোক, চলো এবার পালা হচ্ছে নিচে যাওয়া। হ্যাঁ, আজকে না সারাদিনেই রেস্টেই কাটছে। তো দেখো কি সুন্দর আমার বাপের বাড়িতে, দেখো এরকম দোলনা কাটানো, জানো তো ভালোই লাগছিল। এদিকে হালকা হালকা ঠান্ডা, আবার রোদটাও পড়ছিল, বেশ দোলনাটা খেতে খুবই মজা লাগছিল জানো তো। কাদের কাদের দোলনা খেতে ভালো লাগে বলবে। হ্যাঁ চলো, অনেক কথা হলো, এবার হচ্ছে রান্নার পালা। আজকে কি রান্না হবে চলো তো দেখি। আজকে রান্নার মেনুতে আছে কি জানো তো, গরম গরম কচুরি। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি হবে। এইখানে দেখো কড়াইশুঁটি তোমার পুরো পুর রেডি করে ময়দা মেখে তাতে লেচিতে পুর ভরা হয়ে যাচ্ছে। অবশ্যই বলবো যারা যারা কড়াইশুঁটি খিচুড়ি খেতে চাও কমেন্টস করে কিন্তু জানিও। হ্যাঁ, আমি কিন্তু বলবো যে কীরকম খেতে লাগলো না লাগলো, বুঝেছো তো। চলো এখানে আমি কড়াইশুঁটি কচুরি পুরগুলো ভরতে থাকি আর গরম গরম ভেজে তোমাদেরকে দেখাই যে কীরকম লাগে। চলো, এই দেখো চলে এসেছি, একদম গরম গরম কচুরি রেডি, বুঝেছো। যারা যারা খেতে চাইছো কমেন্টস করে কিন্তু জানাবে। হ্যাঁ, আমি পার্সেল করে অবশ্যই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো তাড়াতাড়ি করে গরম গরম কচুরিগুলো ভেজে নিই, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। না টেস্ট করলে ভালো লাগে বলো। আর খুব জোর না খিদেও পেয়ে গেছে, দেখো খেতেও বসে পড়েছি। দেখছো কত কী হচ্ছে, আলুর দম, ওখানে ছোলার ডাল, কড়াইশুঁটির কচুরি, ফাটাফাটি। ও 9 মাসে 6 মাসে আসলে বাপের বাড়িতে এরকমই আদর পাওয়া যায়, বুঝেছো তো। আর খাওয়া দাওয়ার পরিপাটিও চলে। তো কী উপলক্ষে অবশ্যই জানাবো, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করেই। তো এবার খেয়ে দিয়ে রেডি হওয়ার পালা। কোথায় যাচ্ছি অবশ্যই শুভ্রে মেয়া ফলে, তাই জন্য শুভ্র করতে শেখো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, তো সবাই মিলে বেরিয়ে পড়েছি শীতলা মায়ের স্নান যাত্রা উপলক্ষে কাঠ দিতে। হ্যাঁ, সকালবেলা ডন্ডি কাটার পালা কমপ্লিট হয়ে গিয়েছিল, হয়ে গিয়ে একদম রেডি হয়ে সিঁদুর খেলে তো সবাই মিলে চললাম সালকিয়া চৌরাস্তায়। হ্যাঁ, আমাদের ওখানে বড় মা আছে শীতলা মা, শুধু বড় মা বলে না, ওখানে ছোট মা মুরগিহাটাতে আছে, সালকিয়া চৌরাস্তাতে বড় মা আছে। ঠিক আছে, তাদেরকে কাঁদ দেবো বলে সেই জন্যে বাপের বাড়িতে আসা। এবার বুঝতে পেরেছো তো কেন বাপের বাড়িতে এসেছি। হ্যাঁ, যেহেতু আমার মানসিক ছিল, মানসিক পুজো উপলক্ষে এসেছি। তো চলো, অবশ্যই বলবো দেখতে থাকো পুরো পুজোটা কীরকম লাগলো জানাবে কিন্তু কমেন্টস করে, বুঝেছো। পুরো রাস্তা জুড়ে আমাদের বেলগাছিয়া থেকে সালকিয়া চৌরাস্তা পর্যন্ত, আর তারপর মুরগিহাটা, চারদিকে মেলা চৈলটটা দেখতে পাচ্ছ, কত ধরনের জিনিস নিয়ে বসেছে। আর খুব ভালো লাগছে কিন্তু মেলাগুলোতে। এরকম না চট করে দুর্গা পুজো কালী পুজোয় দেখা যায় না আমাদের এখানে, কিন্তু তোমার এই শীতলা মায়ের স্নান যাত্রায় ঘটা করে হয়, খুব বড় করে হয়। তো মেলা দেখতে দেখতে একদম দেখো আর পাচ্ছি না জানো তো, হাত পায়ে একদম ব্যথা ধরে গেছে। রাস্তায় বসে আছি, কতক্ষণে মা আসবে, কাঁদতে হবে। চারদিকে দেখছো কীরকম ভিড়, তো অপেক্ষা করি মায়ের জন্য কতক্ষণে আসে। তো চলো, যাবিনি মায়ের কাছেও যাবিনি, ফিরে নিয়ে চলে যাবে। এখানটা আসো, তুমি এখানটা আসো তো।
কথা শুনছি যে একজনের লেগে গেছে।